অটোক্যাডে ভিউ কন্ট্রোলটা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও 2D তে ভিউ কন্ট্রোলটা খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু 3D র বেলায় আমরা ভিউ কন্ট্রোলটাকে অনেক বেশি ইউজ করে থাকবো। কেন নয়? 3D ড্রয়িং এর ক্ষেত্রে চারপাশ থেকে 3D ড্রয়িংটাকে বিল্ড আপ করতে হয় বা তৈরি করে নিতে হয়। সো ভিউ কন্ট্রোলটা 3D ওয়ার্ক স্পেসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা ভিউ কন্ট্রোলটা করতে পারবো সরাসরি এখান থেকে ভিউ কন্ট্রোলে গিয়ে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টপ থেকে ব্যাক পর্যন্ত এক ধরনের ভিউ এবং SW আইসোমেট্রিক থেকে শুরু করে NW আইসোমেট্রিক পর্যন্ত অন্য ধরনের ভিউ। এখানে ২ ধরনের ভিউ আছে। একটা হচ্ছে জিওমেট্রিক অর্থাৎ জ্যামিতিক ভিউ এবং আরেকটি হচ্ছে আইসোমেট্রিক ভিউ। আমরা এই ভিউ কন্ট্রোলের বাইরেও অন্য একটা জায়গা থেকে ভিউটাকে কন্ট্রোল করতে পারবো। সেটা হচ্ছে ভিউ ট্যাবের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আনশেপড ভিউ। এখানে জাস্ট ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ভিউগুলো দেখাচ্ছে এখানে জিওমেট্রিক এবং আইসোমেট্রিক। আমরা এখান থেকেও এটাকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা যখন এই ভিউ কন্ট্রোল থেকে কোনো ভিউকে চেঞ্জ করে দেব, সাথে, সাথে আমাদের ভিউ কিউবটাও চেঞ্জ হয়ে যাবে। আমি এখন SW আইসোমেট্রিক থেকে SE আইসোমেট্রিকে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিউ কিউবটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া আমরা ভিউ কিউবের মধ্য থেকেও এই ভিউ কন্ট্রোলটাকে করতে পারবো। সেটা করার জন্য আমরা এখানে যখন মাউসের কার্সরটাকে হোভার করছি মানে টাচ করছি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হটস্পট দেখাচ্ছে। এগুলাকে হটস্পট বলা হয় এবং এখানে অনেকগুলো মানে হচ্ছে মাল্টিপল। তার মানে এই ভিউ কিউবের মধ্যে মাল্টিপল হটস্পট দেখাচ্ছে। এই মাল্টিপল হটস্পটে যেটাতে আমি ক্লিক করব ঠিক সেই ভিউটাকে সে শো করে দেখাবে। আমি এখন ফ্রন্টের মধ্যে ক্লিক করলে সেটা ফ্রন্টে দেখাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এগুলো আবার অ্যারো বাটনের মাধ্যমে আমরা নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ, ওয়েস্ট, ইস্ট এগুলাতে চলে যেতে পারবো। এছাড়া আমরা এই হটস্পটগুলোতে যখনই ক্লিক করব তখন সেই হটস্পটের মধ্যে সে আমাকে দেখাবে। আমি SW আইসোমেট্রিকের কর্নারে যদি আমি ক্লিক করি তাহলে এটা SW আইসোমেট্রিকে চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি এটা এখন উল্টোভাবে আছে। আমরা যদি এটাকে আবার উল্টো দিকে ঠিক করতে চাই তাহলে আবার আমরা এটাকে এই হোমে ক্লিক করলেই সেটা চলে আসবে। ভিউ কিউবের মধ্যে আরেকটি ফিচার আছে। আমরা যদি বটমে থাকি, আমরা এখন উল্টোভাবে আছি। ঠিক তখনই যখনই কোনো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ উল্টো হয়ে যাবে, তখনই আমরা এরকম ২ টা আইকন দেখতে পাচ্ছি যেটা তীর চিহ্নের মতো। এই ২ টার মাধ্যমে আমরা এই জিনিসটাকে রোটেট করতে পারবো। অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করা যাবে চারদিকে। সো এটা আমরা তখনই করব যখন আমরা দেখেন এখন SW আইসোমেট্রিকে থাকা অবস্থায় আমরা এটা দেখছি না। তার মানে এখন প্রয়োজন নেই। যখনই আমরা এখানে ক্লিক করে এটাকে উল্টিয়ে দিলাম, তখন কিন্তু আমাদের এটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকবো। সো এভাবে আমরা এইটার মাধ্যমে অর্থাৎ এই অ্যারো চিহ্নের মাধ্যমে যেটা একটু আগে দেখলাম, এই অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা এই ভিউ কিউবটাকে চারদিকে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি W ফর ওয়েস্ট, S ফর সাউথ, E ফর ইস্ট, নর্থ এর জন্য N। আমরা যখন কোনো ওয়ার্ডের মধ্যে অর্থাৎ W তে যদি এখন ডাবল ক্লিক করি তাহলে আমরা ওয়েস্ট থেকে এই ড্রয়িংটাকে দেখতে যেমন দেখাবে ঠিক সেটা আমাকে দেখাচ্ছে। আমরা আবারও যদি এখান থেকে অন্য কোনো যেমন আমি এস এ যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাউথ থেকে যেমন দেখাবে ঠিক সেটা আমাকে ভিউ করে দেখাচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি ভিউ কিউবের মাধ্যমে আমরা অনেকভাবে ভিউটাকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখানে যখনই হোম ট্যাবের মধ্যে ক্লিক করছি আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি SW আইসোমেট্রিক ভিউটাকে দেখাচ্ছে অর্থাৎ SW আইসোমেট্রিক কর্নার পয়েন্টটা। আমরা যদি এই বাই ডিফল্টটাকে চেঞ্জ করে দিতে চাই তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা আমাদের যে কাস্টম ভিউটা তৈরি করে নেব। সো কাস্টম ভিউ তৈরি করার জন্য আমরা জানি অরবিটের সাহায্য লাগবে। সো আমরা অরবিটে ক্লিক করে একটা নির্দিষ্ট কাস্টম ভিউ আমরা তৈরি করে নিচ্ছি। আমি এই কাস্টম ভিউটা তৈরি করে নিলাম। আমরা এই কাস্টম ভিউটাকে যদি এখন বাই ডিফল্ট সেট করে রাখতে চাই এখানে হোমের মধ্যে, তাহলে আমরা যেটা করব জাস্ট রাইট বাটন ক্লিক করব, ভিউ কিউবের মধ্যে কার্সরটাকে হোভার করে মানে টাচ করে অর্থাৎ যে কোনো জায়গায় কার্সরটাকে রেখে রাইট বাটন ক্লিক করলেই আমরা দেখতে পাবো এখানে কয়েকটা অপশন আছে। এগুলোকে এই সাব অপশন থেকে আমরা জাস্ট সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম জাস্ট ক্লিক করলেই আমরা এখন যখন হোমে ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে এখন আর SW আইসোমেট্রিক হচ্ছে না। আমরা একটু চেঞ্জ করেই দেখি। যেমন আমরা লেফটে চলে আসলাম। আমরা যদি এখন হোমে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যেটা সেট করে রেখেছিলাম সাউথ ইস্ট অর্থাৎ অরবিটের মাধ্যমে একটু আগে, সেটাকে আমরা বাই ডিফল্ট করেছিলাম এবং সেটাই হোম ট্যাবের মধ্যে বাই ডিফল্ট ভিউ হিসেবে আছে। সো এইভাবে আমরা আমাদের নির্দিষ্ট কোনো ভিউকে আমরা অর্থাৎ কাস্টম ভিউকে আমরা সেট করে রাখবো বাই ডিফল্ট হোম আইকনের মধ্যে।
আমরা যদি কোনো নতুন ভিউ তৈরি করতে চাই যেটা আমরা এখানে ভিউ কন্ট্রোলের মধ্যে দেখতে পাচ্ছি না, যেমন টপ থেকে ব্যাক পর্যন্ত এবং আইসোমেট্রিক কয়েকটা ভিউ, এছাড়া আর অন্য কোনো ভিউ আমরা দেখতে পাচ্ছি না। কাস্টম মডেল ভিউতে আমরা দেখতে পাচ্ছি কোনো ভিউ নেই। এই কাস্টম মডেল ভিউতে যদি আমরা কোনো ভিউকে সেভ করতে চাই তাহলে আমরা সাহায্য নেব ভিউ ম্যানেজারের, যেটা আমরা এই ভিউ কন্ট্রোলের এখান থেকেও যেতে পারবো অথবা ভিউ ট্যাবের এখান থেকেও যেতে পারবো। সো আমরা ভিউ ট্যাবের এখান থেকে যদি ভিউ ম্যানেজারে ক্লিক করি তাহলেই আমরা দেখতে পাবো যে এই ভিউ ম্যানেজারটা আমাদেরকে দেখাচ্ছে। এই ভিউ ম্যানেজার থেকে আমরা জাস্ট নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ নেম। আমরা যেই নামে সেভ করতে যাচ্ছি সেটাকে আমরা এখানে লিখব। যেমন আমি লিখলাম যে ভিউ 1। সো আমি ভিউ 1 লেখার পর আমরা এখানে অবশ্যই কারেন্ট ডিসপ্লেটাকে সেট করব। অর্থাৎ এখানে যে দুইটা রেডিও বাটন দেখাচ্ছে, একটা হচ্ছে ডিফাইন উইন্ডো, আরেকটা হচ্ছে কারেন্ট ডিসপ্লে। আমরা বর্তমান ডিসপ্লেটাকে সেট করব। যদি আমরা এই ডিফাইন উইন্ডোতে ক্লিক করি তাহলে আমরা নির্দিষ্ট একটা উইন্ডো সিলেক্ট করব যেটা আমাদের ওই কাস্টম ভিউতে সেভ হয়ে থাকবে। সো আমরা এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি স্পেস চাপি তাহলে আবার সেই ম্যানেজারটা চলে আসলো এবং ডিফাইন উইন্ডো দেখাচ্ছে। সো এখন আমরা জাস্ট এখানে কি করব, ওকে দেব। ওকে দিলে আমাদের এটা ভিউ 1 নামে ভিউ ম্যানেজারে সেভ হয়ে থাকবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আরও কিছু বিষয় দেখতে পাচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি আমরা এখন ইউজ করব না, এগুলো আমরা পরবর্তীতে আবার ডিটেলস শিখব। সো আপাতত আমরা জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসি। অর্থাৎ এখান থেকে আমরা কিছু কাজ করতে পারবো, যেমন আমরা যদি চাই যে ওই ট্রান্সফরমারের পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড দেবো, সেটা আমরা করতে পারবো। অ্যাকচুয়ালি খুবই মজার এই ফাংশনটা, অর্থাৎ এই অংশটা। আমরা এগুলো পরবর্তীতে ডিটেলস শিখবো। আপাতত আমরা জাস্ট কি করব, ওকে দিয়ে বের হয়ে আসবো। দেন আমরা এখানে অ্যাপ্লাই করে ওকে দিয়ে বের হয়ে আসলে আমরা দেখতে পাবো ভিউ ম্যানেজারের মধ্যে আমরা একটি নতুন ভিউ পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ভিউ 1, যেটা মডেল ভিউ এবং এটা আমাদের কাস্টম ভিউ। আমরা যদি এই ভিউ কন্ট্রোলের মধ্যেও ক্লিক করি তাহলে এখন দেখতে পাচ্ছি কাস্টম মডেল ভিউতে ভিউ 1 নামে একটি ভিউ তৈরি আছে। আমরা যদি টপে থাকি এবং কাস্টম ভিউ থেকে আমরা নতুন ক্রিয়েটকৃত ভিউতে সিলেক্ট করে দেই, যেমন আমি এখন টপে আছি, টপে দেখাচ্ছে। আমরা এখন এখান থেকে সরাসরি কাস্টম মডেল ভিউ থেকে ভিউ 1-এ ক্লিক করলে আমাদের সেই ভিউটাকে সে দেখাবে। সো যখন আমরা বড় ধরনের প্রজেক্ট করব তখন ওই প্রজেক্টের অনেকগুলো অংশ থাকবে বা পার্ট থাকবে। আলাদাভাবে পার্টগুলোকে আমি যদি বিভিন্ন ভিউতে দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা ভিউ ম্যানেজার থেকে এই ধরনের অনেকগুলো ভিউ ক্রিয়েট করে নেব। সো আশা করি এটার অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন। ভিউর মধ্যে আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে প্যারালাল ভিউ, আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। আমরা যদি প্যারালালে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো প্যারালাল ভিউ, আর যদি আমরা পার্সপেক্টিভে ক্লিক করি, আমার এই পার্সপেক্টিভ উচ্চারণটা আমার মুখে বাদে, আমি জাস্ট পার্সপেক্টিভে যখন ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রিয়েলিস্টিক ভিউ। পার্সপেক্টিভ ভিউটা অ্যাকচুয়ালি মোর দ্যান রিয়েলিস্টিক, মানে আপনি প্যারালালি তো রিয়েল দেখতেছেন, তার বাইরেও যদি আমরা রিয়েল আরও বেশি দেখতে চাই তাহলে আমরা এই পার্সপেক্টিভ ভিউটাকে ইউজ করে থাকি। অ্যাকচুয়ালি এই পার্সপেক্টিভ ভিউটা হচ্ছে স্কেচআপ সফটওয়্যারের মধ্যে বাই ডিফল্ট থাকে এবং পার্সপেক্টিভ ভিউতে স্কেচআপে কাজ করে খুব মজা। মানে হচ্ছে আপনি বাস্তবে ধরেন একটা মাঠের মধ্যে দাঁড়ায় আছেন, বড় কোনো মাঠের মধ্যে, এই মাঠটাকে বাস্তবে চারপাশ তাকালে যেমন দেখাবে ঠিক সেই ভিউটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। আর নর্মালি প্যারালাল ভিউ মানে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা ওয়ার্ক স্পেসে কাজ করছেন, যে ওয়ার্ক স্পেসে আপনার এই ড্রয়িংটাকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন। সো আশা করি বুঝতে পারছেন প্যারালাল এবং পার্সপেক্টিভ। আমরা যদি এই ভিউ কিউবের আরও কিছু সেটিং দেখতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে দেখতে পাবো। ভিউ কিউব সেটিংটাও অ্যাকচুয়ালি ডিটেলস অনেক কিছু আছে, আপনি চাইলে এখানে একটু স্টাডি করতে পারেন। খুবই বেসিক জিনিস, আপনি বুঝতে পারছেন, এগুলো দেখলে পড়লে বোঝা যাচ্ছে। আমরা জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। এই ভিউ কিউবটাকে যদি আমি কখনো অফ করে দিতে চাই অর্থাৎ হাইড করে ফেলতে চাই তাহলে আমরা এই ভিউ ফোর টুলস থেকে অর্থাৎ ভিউ ট্যাবের মধ্যে ভিউ টুলস ট্যাব থেকে অর্থাৎ ভিউ ফোর টুলসের ট্যাব থেকে ভিউ কিউবটাকে আনচেক করে দিলে সেটা চলে যাবে, আবার চেক করে দিলেই সেটা চলে আসবে। আমরা ভিউ কিউব থেকে আরেকভাবে ভিউ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের ভিউ কিউবের চারপাশে একটা রাউন্ড শেপ আছে। এই রাউন্ড শেপের মধ্যে আমরা যখন হোভার করি অর্থাৎ টাচ করি তখন এটা হাইলাইট হয়, যখন চলে আসি তখন এটা হাইলাইট হচ্ছে না। যখনই হাইলাইট হয় তখন যদি আমি মাউসের লেফট বাটনটাকে হোল্ড করে চাপ দিয়ে ধরে আমি এদিকে ঘুরে এনে যে কোনো একদিকে ঘুরাই এবং তখন আমরা মাউসের আইকনে দেখতে পাবো একটি তীর চিহ্ন সহ রাউন্ড শেপ তৈরি হচ্ছে। আর এখন আমরা এটার মাধ্যমে বোঝাচ্ছি যে এই মাউস ভিউ কিউবের চারপাশে যে শেপটা আছে এই শেপ বরাবরে যদি আমি এই ড্রয়িংটাকে ঘুরাতে চাই তাহলে আমরা জাস্ট মাউসের লেফট বাটনটাকে হোল্ড করে ধরে আমরা এটাকে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেখতে পাবো। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি
খুব রেয়ার ইউজফুল টুলস বা ইউজফুল ফিচার ভিউ কিউবের। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা কথা বললাম, টোটাল লেসনে আমরা কথা বললাম ভিউ কন্ট্রোল এবং ভিউ কিউব নিয়ে। নেক্সট লেসনে আমরা ভিজুয়াল স্টাইল নিয়ে কথা বলবো।